হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 10টি ইংরেজি বাক্য থাকবে। এমসিকিউ পদ্ধতিতে বাক্যের ব্ল্যাঙ্ক গুলো পূরণ করবার জন্য আমাদের কাজ করতে হবে। তো আমাদের প্রথম বাক্য হলো, until the 18th century, comparative linguistic studies did not progress beyond the stage where ancient Greek and Roman grammarians had left them. বাক্যটা একটু বড় কিন্তু বিখ্যাত বাক্য। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত তুলনামূলক ভাষা শিক্ষায় প্রাচীন গ্রিক ও রোমান ব্যাকরণবিদগণ যেখানে রেখে গিয়েছিলেন তার থেকে তেমন একটা অগ্রগতি অর্জিত হয়নি। প্রাচীন গ্রিক এবং রোমান ব্যাকরণবিদগণ, তারা তো যীশু খ্রিস্টের জন্মের পূর্বের ঘটনা, সেখানে তারা যে জায়গায় রেখে গিয়েছিলেন অষ্টাদশ শতাব্দী পরেই তার থেকে উন্নতি অগ্রগতি হয়েছে, কিন্তু তার পর্যন্ত অষ্টাদশ শতাব্দী পর্যন্ত 1800 সন পর্যন্ত তার তেমন একটা উন্নতি পরিলক্ষিত হয়নি। এখন এখানে এই বাক্যটিতে একটি ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কটি পূরণ করতে হবে। তার জন্য যথারীতি 5টি অপশন দেওয়া আছে। Until the 18th century, comparative studies did not progress। এখানে too much কথা আছে, very much আছে, too much আছে। এখানে খুব বেশি একটা অগ্রগতি হয়নি। তো ভেরি মাচ এই অপশনটি এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সঠিক অপশন ভেরি মাচ। এখন পুরো বাক্যটি হলো, until the 18th century, comparative linguistic studies did not progress very much beyond the stage where ancient Greek and Roman grammarians had left them। এবারে সেন্টেন্স নাম্বার 2, জুলিয়াস সিজার সম্পর্কে একটা সেন্টেন্স। প্রাচীন রোমান সাম্রাজ্যের বিখ্যাত অধিপতি ছিলেন, বিখ্যাত রাজা ছিলেন জুলিয়াস সিজার। আমরা তার সম্পর্কে জানি। Julius Caesar was a great historian if the making of history dash him the time and the inclination to write it। জুলিয়াস সিজার একজন মহান ইতিহাসবিদ হতে পারতেন যদি ইতিহাস লিখবার সময় ও আগ্রহ তার থাকতো। আবার অন্য একটা গুণ ছিল তার মধ্যে, সেই কথা বলা হচ্ছে। এখানে এই অপশনই সঠিক উত্তর। কুড হ্যাভ বিন এবং হ্যাড অ্যালাউড দুটা অপশন আছে, না দুটা ফাঁকা স্থান আছে। জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন এ গ্রেট হিস্টোরিয়ান মেকিং অফ হিস্ট্রি had allowed him the time and the inclination to write it। আগ্রহ থাকতে হবে। এখানে এই অপশনই সঠিক উত্তর। এখানে লক্ষণীয় যে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন হলো মেইন ক্লজ। জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন এ গ্রেট হিস্টোরিয়ান, এটি হলো মেইন ক্লজ এবং এই ক্লজ তার পাশেই আছে এবং এই ক্লজে থাকবে, এই ক্লজে আছে আমরা দেখতে পাচ্ছি if the making of history had allowed, এখানে past perfect tense আছে। তাহলে এখানে মেইন ক্লজ হলো আর ইফ ক্লজ হলো ইফ দ্য মেকিং অফ হিস্ট্রি হ্যাড অ্যালাউড, এটা হলো ইফ ক্লজ। তাহলে এখন পুরো বাক্যটি হলো, জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন এ গ্রেট হিস্টোরিয়ান ইফ দ্য মেকিং অফ হিস্ট্রি had allowed him the time and the inclination to write it।
ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুরোধ, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 3. Early in 1940, Europe was already at war. Hitler dashed the sale of uranium from the Czech mines he dashed over. 1940 সালের কথা। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই সময় যুদ্ধ অবস্থা চলছিল। 1940 সালে হিটলার ছিলেন জার্মানির রাষ্ট্রনায়ক ইত্যাদি। 1940 সালের শুরুতে ইউরোপে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হিটলার চেকোস্লোভাকিয়ার ইউরেনিয়ামের খনি দখল করে ওই ইউরেনিয়াম বিক্রয় বন্ধ করে দিলেন। এখানে সেন্টেন্সটির কনটেক্সট অনুযায়ী বাক্যটি পাস্ট টেন্সে আছে। was already at war। তাই প্রথম পাকিস্তানে ব্যান্ড, হিটলার ব্যান্ড, এবং তার পূর্বের ঘটনা হওয়ায় দ্বিতীয় পাকিস্তানে had taken means he had taken over, had taken হবে। এখন পুরো বাক্যটি হলো early in 1940 Europe was already at war. Hitler banned the sale of uranium from the Czech mines he had taken over. Sentence number 4. Physics as it dashed at the end of the 19th century dashed to as classical physics. পদার্থবিজ্ঞানকে এখন ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলে অভিহিত করা হয়, যেটি 19শ শতাব্দীর শেষে এভাবেই পরিচিত হয়েছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী অপশন ডি সঠিক উত্তর। অপশন ডিতে আছে was known, প্রথম as it was known, এবং দ্বিতীয়টাতে 19th century is referred to as a classical। তাহলে পুরো বাক্যটি হচ্ছে physics as it was known at the end of the 19th century is referred to as classical physics। Sentence number 5. Sometimes people select certain foods that they believe dash their physical appearance and avoid those they believe dash detrimental। মানুষ মাঝে মাঝে তাদের জন্য কিছু খাবার এজন্য নির্বাচন করে যে তারা মনে করে এগুলো তাদের শরীরের চেহারা ভালো করবে, এবং ওই সকল খাবার বাদ দেয় যেগুলো তাদের ক্ষতি করতে পারে চেহারার, বা তাদের দেখতে যে তাদের চেহারা ইত্যাদি সেটা ক্ষতি করতে পারে, এরকম মনে করলে সেই খাবার তারা বাদ দেয়। এখানে সাধারণভাবে একটি মন্তব্য করা হয়েছে, যে কারণে বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। লোকেরা এটা বাদ দেয়, এটা করে। এটা সাধারণ মন্তব্য করা হলে সেখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। তবে অনুযায়ী সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে আছে ইমপ্রুভ এবং মাইট বি প্রেজেন্ট টেন্সে। এখন পুরো বাক্য হলো sometimes people select certain foods that they believe improve their physical appearance and avoid those they believe might be detrimental. This time sentence number 6. It is not unusual for advertising campaigns that even before the new products dash onto the market. এখানে বলা হয়েছে ব্যাপারটি একদম অস্বাভাবিক নয় যে বিজ্ঞাপনের প্রচারণা এমনকি কোন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসার পূর্বেই তা বিজ্ঞাপনের প্রচারণা শুরু করা হয়। প্রোডাক্টটি মানুষের কাছে বিক্রয়ের জন্য বাজারে এখনো আসেনি, ছাড়া হয়নি, কিন্তু তার বিজ্ঞাপনটি তার পূর্বেই চলে আসে। এরকম অনেক সময় হয়ে থাকে।
এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনই সঠিক উত্তর। বি অপশনে আছে টু বি লঞ্চড, অর্থাৎ প্রোডাক্ট এখনো লঞ্চ করা হয়নি, শুরুই করা হয়নি, তাহলে বিজ্ঞাপনটা চলে আসে কাম। দ্বিতীয়টা ক্যাম্পেইনস, অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনস কাম ইভেন বিফোর। তাহলে পুরো বাক্যটি হচ্ছে এখন it is not unusual for advertising campaigns to be launched even before the new products come onto the market. প্রোডাক্ট আসার পূর্বে বিজ্ঞাপনের ক্যাম্পেইন শুরু হয়ে যায়। সেন্টেন্স নাম্বার 7, mass health education in recent years dash towards the view that heavy drinker dash subject for amusement but for practical health. সাম্প্রতিক বছরগুলোতে অনেক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এই ধারণার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে যে মারাত্মক নেশাগ্রস্ত ব্যক্তিদের বিনোদনের জন্য নয়, বরং বাস্তব কারণে সহায়তা করা উচিত। এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের বাক্যটা প্রেজেন্ট টেন্সে বাক্যটা সেট করা হয়েছে। এখন সঠিক অপশন এই অপশনে আছে হ্যাজ বিন ডিরেক্টেড, প্যাসিভ ভয়েস, ইজ নট, মানে ড্রিঙ্কার ইজ নট সাবজেক্ট ফর অ্যামিউজমেন্ট এটসেট্রা। তাহলে পুরো বাক্যটি এখন এই অপশনে পুরো বাক্যটি হচ্ছে mass health education in recent years has been directed towards the view that heavy drinker is not subject for amusement but for practical health. এবারে বিখ্যাত বাক্য সেন্টেন্স নাম্বার 8, Galileo originated the method of controlled experiment dash now forms the basis of scientific investigation. বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও প্রথমে নিয়ন্ত্রিত গবেষণা পদ্ধতি চালু করেন, যেখান থেকে বর্তমান বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি সংগঠিত হয়। আমরা জানি সারা বিশ্বব্যাপী মানুষের অগ্রগতির জন্য গবেষণা এবং সেই গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন ধ্যান ধারণা ইত্যাদি আমাদের পৃথিবীতে উদ্ভব ঘটে এবং আমাদের সভ্যতার বিকাশ ঘটে। তো এই যে গবেষণা পদ্ধতি সেটা এখন উন্নত মানের গবেষণা পদ্ধতি বিদ্যমান, কিন্তু সেই উন্নত পদ্ধতি গ্যালিলিওর সময় চালু করা হয়েছিল এবং যেটার উপরে ভিত্তি করে আজকের গবেষণার ওই উন্নত পদ্ধতি সেটা ত্বরান্বিত হয়েছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনে হোম অপশনে সঠিক উত্তর, কারণ ওই গ্যালিলিও তিনি এটা শুরু করেছিলেন। গ্যালিলিও originated the method of controlled experiment which now forms the basis of scientific investigation. বৈজ্ঞানিক অনুসন্ধান এটার উপরে গুরুত্ব দিয়ে এই কথাগুলো বলা হয়েছে। এবারে সেন্টেন্স নাম্বার 9, Unfortunately the world's forest, বিখ্যাত বাক্য, Unfortunately the world's forest dash at such a rate that the remaining tropical rainforests dash by the middle of the century. দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর বনজঙ্গল এমন গতিতে ধ্বংস হয়ে যাচ্ছে যে এখনো গ্রীষ্মকালীন এলাকায় রেইন ফরেস্ট এই শতাব্দীর মাঝামাঝি সময় সম্পূর্ণ বিলীন হয়ে যাবে বলে তারা মনে করেন। তাইলে দ্বিতীয় পাকিস্তানে বাই দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি এর পূর্বে ফিট হয়, এমন কিছু বসাতে হবে। বাই দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি এখানে যে পরিস্থিতি তাতে ফিউচার পারফেক্ট টেন্স বসাতে অপশন বসাতে, একটা যদি ভবিষ্যতের কোন একটা টাইম নির্ধারণ করে তার মধ্যে এই ঘটনা ঘটতে পারে এরকম হয় তাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স
ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহারের পরিস্থিতি সেখানে বিদ্যমান হয়। আর বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে প্রথম পাকিস্তানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অপশন বসবে, তাহলে সি অপশনই সঠিক উত্তর। সিতে আছে ইজ বিং ব্লকড প্রথমটায়, আর দ্বিতীয়টায় ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন ডিস্ট্রয়েড। তাইলে এখন পুরো বাক্যটি হলো আনফর্চুনেটলি the world's forest is being logged at such a rate that the remaining tropical rainforests will have been destroyed by the middle of the century. তবে আমাদের এটি এই ধ্বংস হয়ে যাওয়াটা থামাতে হবে। The sentence number 10. The continuing controversy dash in 1924 by P. Hubble, who found that the spiral nebula in Andromeda dash separate variables. P. Hubble কর্তৃক 1924 সালে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির স্পাইরাল নিহারিকায় সেপারেট ভেরিয়েবল ছিল। এই আবিষ্কারের ফলে এতদ সংক্রান্ত চলমান বিতর্কের অবসান ঘটে। বড় কিছু আবিষ্কার করেছিলেন তিনি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক উত্তর। ওয়াজ সেটেলড, কন্টেইনড। এখন পুরো বাক্যটি হলো দ্য কন্টিনিউইং কন্ট্রোভার্সি ওয়াজ সেটেলড ইন 1924 by P. Hubble, who found that the spiral nebula in Andromeda contained separate variables. হাবলের নামে এই জন্য টেলিস্কোপ আছে, বিখ্যাত টেলিস্কোপ সম্ভবত আছে হাবল। Sentence number 11. If weather forecasters dash warnings of storms on time, telecommunications companies to take steps to protect their satellites. যদি আবহাওয়াবিদগণ ঝড়ঝঞ্ঝার সতর্কবার্তা যথাসময়ে দিতে পারত, তাহলে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো তাদের উপগ্রহগুলো রক্ষা করার জন্য যথাসময়ে ব্যবস্থা নিতে পারত। টেলিকমিউনিকেশন কোম্পানির উপগ্রহগুলো যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু ঝড়ঝঞ্ঝার সময় সেগুলো অনেক সময় বিপদে পড়ে। কিন্তু যদি ঝড়ঝঞ্ঝার আবহাওয়াবিদগণ যদি তার সতর্ক বার্তা যথাসময়ে দিতে পারত, তাহলে এরা কিছু ব্যবস্থা নিতে পারত এবং তাতে সুবিধা হতো। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনই সঠিক উত্তর। ই অপশনই আছে কুড প্রোভাইড, উড বি এবল। যদি এরা প্রোভাইড করতে পারতো আবহাওয়াবিদগণ, তাহলে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো সেটা তারা এবল করতে, ওটা কাজে লাগাতে পারত। এখন পুরো বাক্যটি হলো if weather forecasters could provide warnings of storms on time, যথাসময়ে যদি এটা প্রকাশ করতে পারত, telecommunications companies would be able to take steps to protect their satellites. Sentence number 12. Up to the present time, oceanographers dash lots of sea floor mountains they dash existed. বর্তমান সময় পর্যন্ত সমুদ্র বিজ্ঞানীগণ জানতেন না এমন অনেক সমুদ্রতলের পর্বতের অস্তিত্ব বের করেছেন। মানে সমুদ্রের ভিতরেও সমুদ্রতলে অনেক পর্বত আছে, যেটা পৃথিবীর মানুষের অনেকদিন জানা ছিল না, কিন্তু এখন এগুলো বের হয়ে যাচ্ছে যে পৃথিবীর উপরিভাগে যেরকম বিভিন্ন স্থানে পাহাড় পর্বত আছে, সমুদ্র তলেও সেখানে বড় বড় পাহাড় পর্বতের অস্তিত্ব বিদ্যমান আছে, এটা এখন জানা যাচ্ছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনই সঠিক উত্তর। বিতে আছে হ্যাভ ফাউন্ড, ডিডন্ট নো, তারা আগে জানতো না, এখন তারা পেয়েছে। এখন পুরো বাক্য হলো আপ টু দ্য প্রেজেন্ট টাইম oceanographers have found lots of sea floor mountains they didn't know existed. আগে তারা জানতো না, এখন পাওয়া গেছে। Sentence number 13.
It was the first canal of the US artificial waterways built dash the Great Lakes with sea. বিখ্যাত বাক্য। এটি ছিল প্রথম খাল যেটি যুক্তরাষ্ট্রের কৃত্রিম খাল খননকারী কর্তৃপক্ষ গ্রেট লেকসকে সমুদ্রের সাথে যুক্ত করার জন্য খনন করেছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি এর টু কানেক্ট অপশনই সঠিক। ডিতে টু কানেক্ট সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, ইট ওয়াজ দ্য ফার্স্ট ক্যানাল অফ দ্য ইউএসএ আর্টিফিশিয়াল waterways built to connect the Great Lakes with sea. সমুদ্রের সাথে যোগ করেছিল। সেন্টেন্স নাম্বার 14. Had she realized just how potentially dangerous her discovery was, she would surely have suppressed it. Dash. যদি তিনি বুঝতে পারতেন তার আবিষ্কার ভবিষ্যতে কতটা বিপজ্জনক হতে পারে, তিনি নিশ্চয়ই এই আবিষ্কারের কথা গোপন করে যেতেন। ম্যাডাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন, সম্ভবত সে সম্পর্কে এই কথাটি বলা হয়েছে। আমি পুরোপুরি নিশ্চিত নই, আমার মনে হচ্ছে এরকম হতে পারে। তো তিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, একবার নিজে একা আর একবার তার হাজবেন্ডের সাথে একত্রে। তিনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন, যে রেডিয়াম দ্বারা বিস্ফোরক তৈরি হয়েছিল এবং সেটা দিয়ে পাহাড় পর্বত এর মধ্যে দিয়ে রাস্তা ইত্যাদি অনেক কিছু ভালো কাজে এটা ব্যবহার করা সম্ভব হয়েছিল। যদি এই তার প্রযুক্তি ব্যবহার করে যে পরবর্তী পর্যায়ে বিস্ফোরক দিয়ে শেষ পর্যন্ত বোমা ইত্যাদি তৈরি করা হয়েছিল, যেটা যুদ্ধক্ষেত্রে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়, এটা তিনি জানতেন না যে ভবিষ্যতে এটা এরকম ব্যবহার হতে পারে। এখানে বাক্যের শেষ অংশের অক্সিলারি ভার্ব উড অনুসরণ করে ট্যাগ কোশ্চেন হবে। এটা যে সাপোজড ইট ড্যাশ ইত্যাদি, তাইলে শি উড একটা নট আসবে এবং শি থাকবে এবং উড আসবে, তাইলে এখান থেকে আসবে। এখন পুরো বাক্যটি হলো হ্যাড আছে, পুরো বাক্যটি হলো উডছে না, এটা কোশ্চেনটা হবে উডছে বি অপশনে উডছে। Had she realized just how potentially dangerous her discovery was, she would surely have suppressed it, wouldn't she? তার আগে একটা এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, এখানে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আছে। If she had realized, had she realized, একই কথা। জাস্ট এটা হলো if clause, dangerous discovery was, she would surely have suppressed, এটা হলো মেইন ক্লজ, এটা তার পূর্বেই আছে। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা হলো ট্যাগ কোশ্চেনের, তাহলে ট্যাগ কোশ্চেনটা আমরা করব যে অংশটা শেষে আছে এখানে, she would surely have suppressed, she আছে প্রনাউন, আর এখানে অক্সিলারি ভার্ব আছে উড, এবং এখানে নেগেটিভ নাই, অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ বসাবো, তাহলে উডন্ট শি, এটাই ট্যাগ কোশ্চেন এবং এটাই উত্তর। বি অপশন। সেন্টেন্স নাম্বার 15. The prohibition dash growing some sorts of plants without official permission prevents farmers dash growing anything by any means. সরকারি অনুমতি ছাড়া কিছু কিছু কৃষি দ্রব্য উৎপাদনে নিষেধ থাকায় চাষিদের যে কোনো জিনিস ইচ্ছে মতো উৎপাদন করা থেকে বিরত রাখে। এটা বাক্যটা বর্ণনা করা হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রথম এখানে দ্বিতীয় ভার্বস্থানে প্রিভেন্ট ভার্ব আছে, এখানে প্রিভেন্টস ফার্মার্স, ফার্ম হবে এবং ভার্বের পরে গ্রোয়িং হবে, তো গ্রোয়িংটা এখানে আছে, তাই ফার্মার্স প্রিভেন্ট ফার্মার্স ফ্রম, এখানে ফ্রম হবে দ্বিতীয়টায়, ফ্রম আছে দ্বিতীয়টায় ডি অপশনে। আর দ্য প্রভিশন অন গ্রোয়িং, এই
মানে প্রথম পাকিস্তানে অন হবে, তাহলে পুরো মানে ডি অপশনে অন এবং ফ্রম। তাহলে এখন পুরো বাক্যটি হলো the prohibition on growing some sorts of plants without official permission prevents farmers from growing anything by any means. Sentence number 16. Dash to what extent does her book deal dash the problem of light pollution? তার বইটি আলো দূষণ সমস্যা সম্পর্কে কতটা আলোচনা করে? এখানে প্রিপোজিশন বসবে দুইটা পাকিস্তানি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী প্রথম পাকিস্তানি টু এবং দ্বিতীয়টিতে উইথ বসবে, যেটা আমরা এই অপশনে পাচ্ছি। এখন পুরো বাক্যটি হলো টু হোয়াট এক্সটেন্ট ডাজ হার বুক deal with the problem of light pollution. Sentence number 17. There is a discussion dash sending a bacterium genetically engineered to digest atomic waste dash a space shuttle to Mars. এমন একটি আলোচনা আছে যে একটি জেনেটিক প্রকৌশলকৃত ব্যাকটেরিয়াকে মঙ্গল গ্রহে পাঠানো স্পেস শাটল থেকে পারমাণবিক বর্জ্য হজম করতে পারে কিনা তা দেখার জন্য পাঠানো হবে। পারমাণবিক বর্জ্য হজম করতে পারে কিনা কোনো ব্যাকটেরিয়া, সেটা মানে পরীক্ষা নিরীক্ষার জন্য মঙ্গল গ্রহ থেকে সেটা করা হবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনে সঠিক উত্তর। ই অপশনে আছে ওভার ফ্রম, যে ওভার সেন্ডিং এ ব্যাকটেরিয়াম, ওয়েস্ট ফ্রম, এখানে এটাই হবে। দেয়ার ইজ এ ডিসকাশন ওভার সেন্ডিং এ ব্যাকটেরিয়াম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড টু ডাইজেস্ট অ্যাটমিক ওয়েস্ট ফ্রম এ স্পেস শাটল টু মার্স। মার্সে পাঠিয়ে তারপর এসব গবেষণা পৃথিবীতে করা যাবে না, তাইলে মানুষের জীবনের ক্ষতি হবে, কারণ এই পারমাণবিক বর্জ্য ইত্যাদি এগুলো মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এখানে পরের বাক্যটি হলো সেন্টেন্স নাম্বার 18. The laboratory team endeavors dash to generate power as efficiently and cheaply as possible dash to apply it economically. গবেষণাগার দল শুধুমাত্র দক্ষতার সাথে ও সস্তায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচেষ্টারত নয়, তারা তা অর্থনৈতিক লাভজনকভাবে ব্যবহার করতেও আগ্রহী। এখানে বাক্যের মানে এটাও করে ওটাও করে, নট অনলি বাট অলসো, কোরিলেটিভ আসবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সঠিক উত্তর নট অনলি বাট অলসো। এখন পুরো বাক্যটি হলো laboratory team endeavors not only to generate power as efficiently and cheaply as possible, but also to apply it economically. এটাও করে ওটাও করে। Sentence number 19. Chemical industry in the world developed very quickly from 1935 dash especially in the organic sector of the industry. 1935 সাল থেকে সমগ্র পৃথিবীতে ক্রমাগত ভাবে দ্রুত রাসায়নিক শিল্প গড়ে ওঠে, বিশেষ করে শিল্পের অর্গানিক অংশে। এখানে একটি পাকিস্তান এখানে বসাতে হবে। এর 1935 পর থেকে আফটার ওয়ার্ডস এখানে বাক্যের কন্ডিশন অনুযায়ী অনওয়ার্ডস বসবে, অনওয়ার্ডস এ। এখন পুরো বাক্য হলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ডেভেলপড very quickly from 1935 onwards, especially in the organic sector of the industry. The last sentence number 20. Dash any outside impacts certain chemical impurities
would make such explosives unstable if they were kept in warm conditions. কিছু রাসায়নিক মিশ্রণকে যদি উষ্ণ পরিবেশে রাখা হয় তাহলে এমনকি বাইরের কোনো প্রভাব ছাড়াই এরূপ বিস্ফোরক অঘটন ঘটাতে আপনা থেকে সেখানে বিস্ফোরণ ঘটতে পারে ওই রাসায়নিক গুলো যদি একত্রে থাকে বাইরের প্রভাব ছাড়াই। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী পাকিস্তানে ইভেন উইদাউট বসবে ই অপশনে, এবং পুরো বাক্যটা হলো ইভেন উইদাউট এনি আউটসাইড ইম্প্যাক্টস certain chemical impurities would make such explosives unstable, মানে বিস্ফোরণ করবে, if they were kept in warm conditions, যদি উষ্ণ অবস্থায় এগুলো রাখা হয়। বাক্য শেষ হলো। অনুগ্রহ করে এরপরে ভিডিওটি দেখুন। সকলকে ধন্যবাদ। যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। Thank you everybody.